আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তালের চুষি পিঠার রেসিপি। যেমনি দেখতে তেমনি খেতে, একটু বেশি রসালো তালের চুষি পিঠা। তা চলুন দেখে আসি। চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই, দিয়ে দিলাম 1.5 কাপ তালের রস। ওই একই কাপ মেপে আমি দিয়ে দিলাম 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 কাপ দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ সুজি। আমি এখানে কাঁচা সুজি ব্যবহার করেছি। আমি সুজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা যেভাবে আটার সিদ্ধ করে নিই, আমি ঠিক ওইভাবে সুজিটাকে সিদ্ধ করে নেব। তো আমি সময় নিয়ে ভালো করে আমি এইটাকে সিদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ ফুটে না ওঠে ততক্ষণ আমি সিদ্ধ করে নিয়ে ঢেকে সাইডে রেখে দেব। আমি চুলায় বসিয়ে দিলাম আরেকটি কড়াই, দিয়ে দিলাম 1/2 কাপ চিনি দিয়ে আমি 1/2 কাপ পানি দিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গেছে। দিয়ে দিলাম পোলাও পাতা। তো এই পাতাটা হয়তো অনেকেই চিনবেন, আবার অনেকে চিনবেন না। আমি এলাচের পরিবর্তে পাতাটাকে দিয়েছি। আমার চিনির শিরাটা হয়ে গেছে, আমি নামিয়ে সাইডে রেখে দেব। আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে 1 টেবিল চামচ বাটার দিয়ে ভালো করে মথে নেব। মথে নিয়ে আমি পিঠা বানাতে চলে আসলাম। তো আমি প্রথমে অল্প একটু ডো নিয়ে আমি দুই হাতে ভালো করে ডলে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝে নেবেন কিভাবে আমি বানাচ্ছি পিঠাগুলো। আমার একটা পিঠা হয়ে গেছে। আপনারা ভালো করে দেখেন, এক সাইডে করে চিকন করে আর এক সাইডে করে উঁচু থাকবে। পরে আবার ওই সাইড চিকন করে 2 সাইড করে আস্তে আস্তে আমি পিঠাগুলো সবই বানিয়ে নেব। বলার এখানে কিছুই নাই, আপনারা দেখে সব কিছু বুঝে নেবেন। আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখেন, আমি আপনাদের পিঠাগুলো আস্তে আস্তে করে সবগুলো বানিয়ে দেখাচ্ছি। তো আমার পিঠাগুলো সবগুলো বানানো শেষ। বেশিক্ষণ লাগেনি, 5 থেকে 7 মিনিট সময় লেগেছে মাত্র এই পিঠাগুলো বানাতে। বিশ্বাস করেন, এত সহজ পিঠা। তো যাই হোক, আমি অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো আমার তেল ভালো করে গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে হালকা হালকা নাড়াচাড়া করে দেবেন। আপনাদের পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেবেন। তো আমার এই পর্যায়ে এসে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখানে 2 ধরনের কালার করে ভেজে নিছি। তো আমি আগে থেকে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম আছে। তো পিঠা থাকবে ফুল গরম আর শিরা থাকবে হালকা গরম। এই অবস্থায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দেবেন। তো আমি 2 ঘন্টা পরে ফিরে আসছি। দেখেন আমার পিঠার অবস্থা। তা আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম, উপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এটাতে কোনো স্বাদের পরিবর্তন আসবে না, শুধু দেখার সৌন্দর্য। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। প্রতিটা পিঠা রস খেয়ে টইটুম্বুর হয়ে আছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ছোট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।